হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো সর্ষে ঢ্যাঁড়স। একদমই নিরামিষ এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। তো সুস্বাদু এই সর্ষে ঢ্যাঁড়সের রেসিপি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন বেশ কিছুটা ঢ্যাঁড়স আমি নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো আছে একদমই নরম, একদমই কচি ঢ্যাঁড়স। তো এই ঢ্যাঁড়সগুলোকে এখন আমি কেটে নেব। আর ঢ্যাঁড়সটা কাটার আগে আমি অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। ঢ্যাঁড়সটা কাটার পর তো ধোয়া যায় না, সেই জন্য আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। আর খুব বেশি ছোট করে কিন্তু পিস করছি না, একটু মাঝারি সাইজ করেই কিন্তু পিস করে নিচ্ছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কিভাবে ঢ্যাঁড়সগুলোকে কাটছি। তো এইভাবেই আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকেই এক এক করে কেটে নেব। আর এই রেসিপিটি যদি ঢ্যাঁড়সটা খুব কচি হয়, নরম হয়, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এই রেসিপিটি বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ঢ্যাঁড়সগুলো একদম কচি হয়। তো এখানে দেখুন ঢ্যাঁড়সগুলো একদম সমস্ত ঢ্যাঁড়সটাই আমি কেটে নিয়েছি। এখন একটা পাত্রে আমি ঢ্যাঁড়সটাকে তুলে রাখছি। এরপর আমি রান্নাটা শুরু করব। তো প্রথমেই আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। দেখুন, তো কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়েছি কিছুটা সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব আলু দেব। আমি এই ঢ্যাঁড়স সরষেটা বানানোর জন্য আলু দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াই বানাতে পারেন, একদমই সেম রেসিপি ফলো করে শুধু আলুটাকে স্কিপ করে যেতে পারেন যদি আলুতে সমস্যা থাকে। তো এখানে আমি আলুটাকে ভাজা যেরম ধরনের কাটা হয় সেরমভাবে কেটেছি। তো আলুটা একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়েছি নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে এখন একটু ভালোভাবে ভেজে নেব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তবে একদম আলু ভাজা যেমন সফট করে আমরা ভাজি সেরকম কিন্তু সফট করে ভাজার প্রয়োজন হয় না। একটু সুন্দর কালার আসা পর্যন্ত বাইরে থেকে ভেজে নিলেই হয়ে যাবে। তো আলুর মধ্যে কিন্তু কালার চলে এসেছে, একটা সুন্দর লালচে কালার চলে এসেছে। এখন আমি আলুগুলোকে তুলে রাখছি। তো আলুগুলোকে তুলে রাখার পর কড়াইতে আমি আবারও সামান্য একটু সরষের তেল দেব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি যে ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখেছিলাম আগে থেকে, সেই ঢ্যাঁড়সগুলো এখন ভাজতে দিচ্ছি। আর ঢ্যাঁড়সটাও ভাজার সময় আমি এখানে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন একটু দিলে ঢ্যাঁড়সটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। এমনিতেই ঢ্যাঁড়সটা নরম, তো একটু নুন দিয়ে ভেজে নিলে নুনটা ভেতর পর্যন্ত ঢুকে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সামান্য নুন আর হলুদ দিয়ে আমি এখন ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজার প্রয়োজন হবে না, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তো ঢ্যাঁড়সটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করার পরই আমি কিন্তু এবার ঢ্যাঁড়সটাকে তুলে রাখবো। তো ঢ্যাঁড়সটাকে তুলে রাখার পর এখন আমি কড়াইতে আবারও সামান্য সরষের তেল দেব। তেলটা আবারও গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। এই রেসিপিটাতে কালো জিরের গন্ধটা ভীষণ ভালো যায়, আর এই রেসিপিটা কিন্তু ভীষণই চটজলদি বানানো যায়। তো ফোড়নটা একটু ফুটে ওঠার পর এখানে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। তো লঙ্কার গুঁড়োটা তেলে দেওয়ার পরই আমি সামান্য জল দিয়ে দিয়েছি যাতে করে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। তো একটু ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সর্ষে বাটা। তো সর্ষেটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে 1.5 চামচ মতো বাটা সরষে আমি এখানে ব্যবহার করছি। তো সরষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন সরষেটাকে একটু ফুটিয়ে নেব। হালকা একটু ফুটিয়ে নেওয়ার পরই আমি যে আগে থেকে ভেজে রেখেছি ঢ্যাঁড়স আর আলু, সেটা একই সাথে আমি এই সরষের ওপর দিয়ে দেব। এখন সমস্ত মশলার সাথে ঢ্যাঁড়স আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আলু আর ঢ্যাঁড়স ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম, এরপর কিন্তু আমি আর কোনো রকম হলুদ দিচ্ছি না। আর ঢ্যাঁড়স আলু ভাজার সময় আমি নুনও দিয়েছিলাম, সেই জন্য আর কোনো রকম নুন দেওয়ার প্রয়োজন হবে না। নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো
তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ঢ্যাঁড়স আর আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। ভাজার সময় কিছুটা তো সফট হয়েইছে, তো বাকি রান্নাটাও করে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে নিয়েছি দেখুন। আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আর রেসিপিটা ঠান্ডা হতে হতে বাকি যে সামান্য জল রয়ে গেছে ওটাও কিন্তু শুকনো হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করার পরই আমি কিন্তু গ্যাসের আঁচটাকে অফ করে দিয়েছি। এরপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে দিয়েছি। দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও রেসিপিটি ভীষণই ভালো হয়। নিরামিষ রেসিপি, খুব চটজলদি বানানো হয়ে যায়। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন এই রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।